আসসালামু আলাইকুম। এই প্রসেসরটা কিন্তু অফিশিয়াল প্রসেসর না। তো এই প্রসেসর কিভাবে আপনি চিনবেন অফিশিয়াল এবং আনঅফিশিয়াল, ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। খুব সহজেই বুঝতে পারবেন অফিশিয়াল প্রসেসর আপনারা কিভাবে চিনতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে আজকে যে কারণে ভিডিওটা করছি যে মাদারবোর্ড কিভাবে আপনারা অফিশিয়াল সহজে চিনতে পারবেন, সেটার জন্য আজকে মূলত ভিডিওটা করা। কারণ অফিশিয়াল মাদারবোর্ড এবং আনঅফিশিয়াল মাদারবোর্ড এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে একটা ভিডিও তৈরি করার জন্য। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল মাদারবোর্ডটা চিনতে পারবেন। তো দেরি করছি না, চলেন ভিউয়ার্স মূল ভিডিওটাতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেক মাদারবোর্ড রাখা আছে। যেমন এটা হলো আসুসের টাফ গেমিং B450M, 3 ইয়ার্স ওয়ারেন্টি, এটা টাফ গেমিংয়ের মাদারবোর্ড। এখানে আরেকটা মাদারবোর্ড আছে গিগাবাইট H110M DS2। এছাড়াও তার নিচে এটা হলো H510, এটা MSI এর মাদারবোর্ড। তো আসলে অফিশিয়াল মাদারবোর্ড চেনার জন্য প্রথমেই আপনাদেরকে দেখতে হবে এই স্টিকারটা, যে যেমন গিগাবাইটের H410M এখানে লেখা আছে স্মার্ট গিগাবাইট ওয়ারেন্টি। তো এই যে স্টিকারটা, এই স্টিকারটা কিন্তু স্মার্টের, এটা স্মার্ট হচ্ছে বাংলাদেশের অথরাইজড ইম্পোর্টার, তাদের স্টিকার দেওয়া আছে। মাদারবোর্ড 3 ইয়ার্স ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে একটা স্টিকার করা আছে গিগাবাইটের। এবং এই মাদারবোর্ডের পারফরমেন্স কিন্তু ওই আনঅফিশিয়াল যে মাদারবোর্ড হবে সেটারও একই রকমই হবে, ওয়ারেন্টিও সেম হবে। কিন্তু দেখা যাচ্ছে এইটার প্রাইসের সাথে ওই মাদারবোর্ডের প্রাইস কিন্তু 1500 থেকে 2000 টাকা কম বেশি হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে যে অফিশিয়াল মাদারবোর্ড কিন্তু ওয়ারেন্টির ক্ষেত্রে যখন কোনো প্রবলেম হয়, আমরা যখন ওয়ারেন্টিতে পাঠাই তখন কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড যত সহজে ওয়ারেন্টি পাওয়া যায় খুব কঠিন হয় আমাদের জন্য। অফিশিয়াল মাদারবোর্ডগুলো কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট খুব ভালো আমরা পাই। দেখা যাচ্ছে যে নর্মালি যে প্রবলেম হলো সেই প্রবলেমের কারণে তারা আগে চেষ্টা করে এটা রিপেয়ার করা যাচ্ছে কিনা, না হলে কিন্তু ইনটেক মাদারবোর্ড এরকম ইনটেক আর একটা কিন্তু দিয়ে দেয়। যেমন এই মাদারবোর্ডটা যেটা দেখাচ্ছিলাম আসুস, এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেওয়া আছে। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই যে গ্লোবালের স্টিকার দেওয়া আছে এবং মাদারবোর্ডের এই সাইডে কিন্তু দেখেন একটা আসুসের স্টিকার দিয়ে মাদারবোর্ডটাকে ইনটেক করা আছে। আমি স্মার্টের যে মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম এই মাদারবোর্ডটারও স্টিকারটা আপনারা একটু দেখে নেন। মাদারবোর্ডটা এরকম থাকবে এবং হচ্ছে এই বক্সটাতেও কিন্তু এভাবে ইনটেক করা থাকবে। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এরকম। কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ডে কিন্তু এ ধরনের কোনো স্টিকার দেওয়া থাকবে না। আমি আসুসের আরেকটা মাদারবোর্ড, এটা হলো 410, এবং এই মাদারবোর্ডটা তো দেখেন এই যে খুব ছোট্ট করে গ্লোবাল ব্র্যান্ড এবং অথরাইজড প্রোডাক্ট, এই স্টিকারটা দেওয়া আছে এবং এই পাশে মাদারবোর্ডটা কিন্তু ইনটেক করা আছে। তো অফিশিয়াল মাদারবোর্ডগুলো এভাবে স্টিকার দেওয়া থাকবে, 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং এরকম ইনটেক করা থাকবে। এই মাদারবোর্ডগুলোর প্রাইস কিন্তু যেটা আনঅফিশিয়াল সেটার থেকে কিন্তু একটু বেশি হয়। কিন্তু আপনারা সাপোর্ট যেটা পাবেন সেটা হলো যে কোনো কারণবশত যদি মাদারবোর্ড প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টিতে দিলে খুব দ্রুততার সাথে ওয়ারেন্টি আপনারা পাবেন, প্লাস হচ্ছে যে ইনটেক পাওয়ার সম্ভাবনাই বেশি। আর এই অফিশিয়াল মাদারবোর্ডগুলো কিন্তু প্রবলেমও কম হয়। যদি আপনি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা একটু ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু অফিশিয়াল মাদারবোর্ডগুলো খুব একটা সহজে প্রবলেম হয় না। ইলেকট্রনিক্সের জিনিস প্রবলেম হতেই পারে কিন্তু আপনারা সাপোর্টটা ভালো পাবেন। আচ্ছা, এখানে আমি আরেকটা মাদারবোর্ড দেখাই আপনাদেরকে, এটা হলো MSI এর। এইখানে দেখেন MSI, এটা UCC, একটা স্টিকার দেওয়া আছে 510। তো 510 তো আপনারা জানেনই, 510 হলো 10 জেনারেশন এবং 11 জেনারেশন। একটু দেখাচ্ছি, 10 এবং 11 জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড হচ্ছে এটা। তো এই 510 এই মাদারবোর্ডটা হচ্ছে ইউসিসির প্রোডাক্ট, এটা অথরাইজড ইম্পোর্টার। তো আপনারা কেনার সময় অবশ্যই স্টিকারটা দেখবেন। এখন আনঅফিশিয়াল যে মাদারবোর্ডগুলো হয়, আমি এখানে একটা মাদারবোর্ড রাখছি, দেখেন এই মাদারবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অফিশিয়াল না আনঅফিশিয়াল। এটা গিগাবাইট লেখা আছে, H110 মানে 6 জেনারেশনের মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে কিন্তু কোনো স্টিকার দেওয়া নাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা হলো আনঅফিশিয়াল। এবং আনঅফিশিয়াল কোনো মাদারবোর্ডে আপনারা যখন এই টাফ গেমিংয়ের মাদারবোর্ড আপনারা প্যাকেট দেখবেন
কখনো পারচেস করার সময় দেখবেন যে যদি আনঅফিশিয়াল হয় এই স্টিকার থাকবে না, এবং এটাও কিন্তু খোলা থাকে। এই আসুসের এই যে এটাও কিন্তু ওপেন থাকে, সিল ওপেন থাকে, এবং এই স্টিকারগুলো থাকে না, এই হলোগ্রামটা থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন ইম্পোর্টারের এই অথরাইজড প্রোডাক্ট নেওয়ার জন্য। পারফরমেন্স অনেক ভালো, এবং হচ্ছে যে ওয়ারেন্টি ইস্যুটাও কম হয়। আর যদি বাজেট ইস্যু থাকে যে আমার 1500-2000 টাকা আমি হয়তো কম খরচে একই যদি মাদারবোর্ড পাই আমি নেব, তাহলে আপনারা আনঅফিশিয়াল মাদারবোর্ড নিতে পারেন, কারণ যেহেতু 1500 থেকে 2000 সাধারণত প্রতিটা প্রোডাক্টে কম থাকে। তো আর যদি বাজেটের ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন অথরাইজড ইম্পোর্টারের প্রোডাক্ট নেওয়ার জন্য। আপনাদেরকে এটাই দেখালাম মূলত যে কিভাবে আপনারা খুব সহজে মাদারবোর্ড চিনতে পারবেন জাস্ট এই স্টিকারটা দেখে, এবং এগুলো 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। আর প্রসেসরটা নিয়ে যেটা বলতেছিলাম, প্রসেসর AMD 5600G, এই যে প্রসেসর, এটাও একটু সাইড থেকে প্রসেসরটা দেখাই। প্রসেসর, এই প্রসেসরটা কিন্তু আনঅফিশিয়াল, আপনারা দেখলে হয়তো এখান থেকে ওইভাবে বোঝা যাবে না, কিন্তু কিভাবে আপনারা বুঝতে পারবেন, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই Ryzen 5 5600G সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কথা আর বাড়াচ্ছি না, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতন ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।